কালকে রাত্রে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে। কালকেও হালকা পাতলা শিল পড়ছে। তো কালকে শিলগুলা অনেক ছোট ছোট আছিল। আর দেখেন বাইট ফুলগুলা দেখতে কত সুন্দর লাগতেছে। তো আপনাদের ভাইয়া ওদিকে কাজ করতেছে, চলেন যাই আপনাদের ভাইয়াকে এই সুন্দর ফুলটা দিয়ে কিছু বলি। উনি আবার অনেক ব্যস্ত লোক, সবসময় কাজের মধ্যেই থাকে। আজকে কি করবা? এই রামনগরের চারকেন দিয়ে কেঞ্চি বেড়া দিমু। ও কেঞ্চি বেড়া দেওয়ার লাগে কি করো? বেটি তুলো? বেটি তুলতাছি। দেখো তোমার লাগে কিনে আইছি। কি নিয়েছো? দেখো কি সুন্দর ফুল। ও গোলাপ তো দিতে পারলাম না, তাই বাইট ফুলি দিলাম। খুশি হইলাম অনেক, ফুল পাওয়া তো আমি অনেক খুশি। বড় একটা হাসি দাও। ধরো ফুলটা তোমার কাছে রেখে দাও। আমার ফুল আমার ফেরত দিলা। কাজ করতেছি তো আমি, অত রাখার মতো জায়গা নাই। আহ। তো কালকে রাত্রে একবারে অনেক ঝড় তুফান হয়েছে। মানে বৈশাখ মাস আসার আগেই একবারে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। তো দেখেন আমাদের পুকুরের পানিটা কিন্তু একেবারে অনেক সুন্দর পরিষ্কার ছিল। তো বৃষ্টি হওয়ার কারণে একেবারে পানিটা ঘোলা হয়ে গেছে, কেমন হয়ে গেছে ময়লা ময়লা। কারণ পুকুরের পাশে অনেক গাছগাছালি আছে, যেই কারণে গাছগাছালি সব ময়লা একবারে পাতা পোতা যত কিছু আছে সব কিছু একবারে পুকুরের পানিতে পড়ছে। এই জন্য পানিটা অনেকটাই ময়লা হয়ে গেছে। তো ওই দিক দিয়ে আবার আমরা কিছু গাছের চারা লাগাইছিলাম, মেহগুনি গাছের চারা। তো এই মেহগুনি গাছটা একেবারে ভেঙে গেছে, চলেন দেখাই। তো এই যে দেখেন এই জায়গায় ওই গাছটা আছে, আর এই গাছটার আগাটা একবারে ভাঙ্গা পড়ে গেছে। তো এই যে এত পরিমাণের ঝড় তুফান হয়েছে, তো হওয়ার কারণে দেখেন কত বড় ডালটা একেবারে ভাঙ্গা গেছে। এই যে দেখেন কত বড় ডাল, একবারে উপর থেকে আর কি মাথাটা ভাঙ্গা পড়ে গেছে, শুধু নিচের যে ডালটা এটাই আছে। তো গাছ ভেঙে গেছে না স্বপ্ন ভেঙে গেছে বুঝতেছি না। আর ওদিক দিয়ে আমাদের যে সাজনা গাছটা আছে, ওই গাছের মধ্যে পাতা নাই বললেই চলে, শুধু সজনে গুলা একবারে ঝুল্লা আছে দেখেন। আর নতুন কিছু পাতা গজাইছে এই যে। তো গাছটা পুরো একেবারে খালি হয়ে আছে। তো এই সজনে গুলা এখনো বাতি হয় নাই, আবাতি। তো বাতি যখন হইব তখন এগুলা পায়রা ডাল রান্না করে আপনাদের সাথে শেয়ার করাম। আর যে এই জায়গায় আরেকটা মেহগুনি গাছ। তো এই সিরিয়ালে আমরা কিছু আকাশি গাছ আর মেহগুনি গাছ লাগাইছিলাম। আর দেখেন বৃষ্টির কারণে কি অবস্থা, সব কিছুর মধ্যে একবারে পানি আর পানি। বৃষ্টি থামার পরে সকাল থেকে আকাশটা অনেক অন্ধকার ছিল, এখন আবার পরিষ্কার হয়ে গেছে। তো এখন দেখতে একটু ভাল লাগতেছে, একবারে চকচকা ঝকঝকা লাগতেছে। তো ভালোই লাগতেছে আমার কাছে। তো এরকম দিন থাকলে কিন্তু মনটাও ভালো লাগে না, কারণ মনটা খারাপ খারাপ লাগে আমার। রোদ উঠলে যদি গরম লাগে তারপরেও আমার কাছে ভাল লাগে, মনে হয় যে একটু শান্তি আছে। কিন্তু দিন যখন খারাপ থাকে, অন্ধকার অন্ধকার থাকে, আমার কাছে মনটাও খারাপ লাগে, মন মরা লাগে, ভাল লাগে না একদমই অন্ধকার দিন। দেখেন একটু পরিষ্কার হইতেছে, একটু একটু ভাল লাগতেছে। তো চলেন আমাদের বাড়ির পাশে যে সরা আছে, মানে ছোট ঝিরি, ওইটাতে দেখাই কি পরিমাণের পানি হয়েছে। আমি আর ভাবি মিলা যাইতাছি গা সরার মধ্যে কতটা পানি হয়েছে দেখতে, কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, সারা রাতই বৃষ্টি পড়ছে। তো দেখেন এই যে আমাদের এই সাইডে যে গাতাটা, এটার মধ্যে একদমই পানি আসছিল না, একবার অল্প অল্প পানি আসছিল, হাঁটু পানিরও কম। আর এখন একবারে কমর পানি হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন কত পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরে আবার হালকা পাতলা শিলও পড়ছে। তো এখন যাই দেখি সরার মধ্যে কতটা পানি হয়েছে। আর ভাবি তো খুব সুখে শান্তিতে পান চাবাইতেছে।
কেরাম এক পাশ বড় রোজা রাখছি ফান খাইতেছি না তো মুখটা একটু লাল লাল না রাখলে হইব এই দাঁতটি দেখেন, দাঁতটি স্বর্ণের দাঁত হয়ে গেছে। মুখটা দেখছেন, আই রে বিরাট ইয়া হইছে তো। অনেক পানি হচ্ছে ছোড়ার মধ্যে। তো এই যে দেখেন কত পরিমাণ পানি হয়েছে। কত ঝড় তুফান হয়েছে দেখুন, কত সুন্দর গাছটা আছে, গাছটা পড়ে গেছে গা, পড়ে যায় যে একটা গুড়া হয়েছে, গুড়া ভিতরে মুগায় গেছে, মন পড়লো ল্যাম্পা গাছটা ভাঙিয়ে গেল। এ আবার রে গুড়া নাই। বেশি হয়েছে না ওনার ভিতরে। হ্যাঁ এডি এডি আমরা শুরু বালা এগুলি সরাতো একটু হাইয়া জন করতে এবার লড়াইতাম। ভিজা যে ভিজা আর আবার তেল লেগে আর কি লড়ে না। সুন্দর লাগছে তো আলিডি, এবার চেগাইতাম চেগা আলিগুলি লইতাম। এই যে এটা আবার তিয়ালি। তো এইবারে কিন্তু বছরের শুরুতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু চৈত মাস চলতেছে বাংলা মাসের। তো চৈত মাসে যে পরিমাণে বৃষ্টি হইতেছে, আগে শুনতাম মুরব্বীদের কাছে যে চৈত মাসের চৈত মাসের রোদে নাকি কুত্তা গিয়া পানিত পড়ে, কিন্তু এখন আর এটা নাই। এখনো আমাদের এদিকে লেপ গায়ে দিয়ে ঘুমাইতে হয়, এত পরিমাণ ঠান্ডা। আর এখন বছরের শুরুতে একবারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এবারে অনেক ডল হইব গেছে, এবার আমাদের দিকে কোনো ডল হয় নাই, কোনো কিছু হয় নাই দেখেন। হ্যাঁ কি সুন্দর পানি যাইতেছে, মনে করতেছে হাতার পারতাম। সুন্দর পানি বলে, ময়লা অবস্থা খারাপ পানির। তেও তো পানি কি বছরের লেগে তো ডলাইছে। পানি কি স্রোত। কালকেও একবারে অনেক পানি কম ছিল, একবার টাকনি পর্যন্ত পানি হয়েছিল। আর আজকে দেখেন কত পানি। তো সুন্দর একটা জিনিসের দেখা পাইলাম আইসা। ভাবি দেখেন কি সুন্দর একটা জিনিস। এটা কি বৌগুমটা দেও। কত লাড়া দেও। এই যে আগে আমরা এই পাত্রের মধ্যে এইভাবে দিতাম আর কইতাম বৌগুমটা দেও। এই দেখেন তো দলে শেষ। এই যে বৌগুমটা দেও। তো অনেকগুলা গাছ, এই গাছগুলা দিয়ে কিন্তু ওষুধও বানানো হয়। তো এই গাছগুলার মধ্যে টাচ করলেই কিন্তু একবারে পাতাগুলা এই যে বন্ধ হয়ে যাইতেছে, দেখছেন। খুব সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস। ঘুরে দেখতেছি অনেক বৃষ্টি হয়েছে তো দল হয়েছে, লেগে দলটাও দেখলাম। পানি কি সুন্দর পানি যাইতেছে। এই যে ফুল গাছ ফুল ফুটছে, কি সুন্দর ফুল। কালকে আর বেশি সুন্দর ছিল। হ্যাঁ যে বৃষ্টিতে পড়ে গেছে গাজা। হুম এই সুন্দর লাগে, আবার ঘেরানো হরে সুন্দর গ্রান্ডা সুন্দর আছে। সুন্দর একটা গ্রান করে। এই যে একটা ফুল আছে দেখো কত সুন্দর ফুল। এটা সাদা, সাদা আছে, লাল আছে। ছোটবেলায় এদিক মাঝে বয়ে থাকতাম, গাছের দূরে বয়ে বয়ে হেরে সুন্দর গেরাম শুনতাম। কোন তো বড় হয়ে গেছি, খালি বড় হয়েছে বলে দেখেন ভাবি ঠুটের অবস্থা। বুড়ে হয়ে গেছে। বুলবুলির মতো, বুলবুলির মতো। একটা বুলবুলি আছে, তার মুখটা ওলা। তো দেখতে আছেন একবারে উপর থেকে পানি দেখা যাইতেছে, কত পরিমাণে পানি হয়েছে। দেখো এখন যে শব্দ হইতেছে। বউ ঘুমটা দেও কি সুন্দর। এই যে আমার বাতাস ভাই বউ ঘুমায় উঠতেছে। লজ্জাপতি গাছ, কি সুন্দর গাছটা। তো এই ছড়ার মধ্যে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। তো যখন ছোট ছিলাম তখন তো এটা তো আমার শ্বশুর বাড়ি, তো বাপের বাড়ি যে জায়গায় আছে ওই জায়গায় কিন্তু ওই জায়গা থেকে এই ছড়াটা একটু দূরে। তারপরেও ছোটবেলায় আয়সা পড়তাম জামা কাপড় নিয়ে এই ছড়ার মধ্যে আয়সা গোসল করতাম, কারণ আমার নানির বাড়ি আবার একটু সামনে ছড়ার কাছেই। তো ওই জায়গায় এসে আমরা গোসল করতাম, অনেক মজা করতাম। তো আবার এদিকে যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল, এই জায়গায় পড়তাম। আসার সময় একবার গোসল করতাম, যাওয়ার সময় একবার গোসল করতাম, অনেক মজা করতাম। তো দেখেন কি পরিমাণ পানি হয়েছে, পানি শ শ শব্দ করতেছে আর কি সুন্দর ফ্যান বাজাইতেছে। এই পানিগুলা কিন্তু একবার পাহাড়ের যেই ছড়ায় ওই জায়গা থেকে আইতাছে, এটার লেগে এরকম। তো এরকম ডল হইলে কিন্তু এই ছড়ার পানির সাথে অনেক খড়ি আসে, মানে লাকড়ি আসে আর কি। কেউ দিতে পারতাম না। আবার মাছও তুলন যায়, জালি মাত্র টানতে মাছ উঠলইলে।
ছড়িটা কত কত সুন্দর বাঙ্গালাম। তো আজকে কিন্তু আমাদের এদিকে ছোটখাটো একটা ডল হয়ে গেছে। তো আপনাদের কোন এলাকায় কিরকম পানি হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। পানি হলো যেমন তেমন ধানের চিন্তা তো বাঁচি না, গৃহস্থী যে হরছি ওহন তো দেখা যাইতেছে হিলে নিবোগা, পানি নিবোগা, কিছু কিছু জায়গা জেয়ার আছে এইগুলি ডুবে গেছে, ধান ফল হয়ে গেছে। এখন আল্লাহ জানে আমরা মতো হিলেই নে নাকি। তো বৃষ্টি শেষে আমাদের পাহাড়ের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসে। তো দেখেন পাহাড়টা একবারে পরিষ্কার হয়ে গেছে আর ক্লিয়ার হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকেও। তো আমাদের বাড়ি থেকে কিন্তু আমরা সব সময় এই পাহাড়ের ভিউটা উপভোগ করতে পারি। তো আপনারা তো আয়েন কিছুদিনের লাগে, 2 দিনের লাগে, 1 দিনের লাগে আইসা একটু দেখে চলে যান, আর আমরা সব সময় এই ভিউটা দেখতে পারি। তো বৃষ্টি হইলেই পাহাড়ের ভিউটা সৌন্দর্য অনেকটাই বাইরে যায়, দেখতে অনেক ভালো লাগে, মনটা একবারে ভরে যায়। তো দেখেন কত সুন্দর পাহাড়, একবারে পরিষ্কার ক্লিয়ার দেখা যাইতেছে। তো সবসময় আমাদের বাড়ি থেকে এই পাহাড়টা দেখা যায়। তো রাস্তা দিয়ে হাঁটতাছি আর এই যে পাহাড় দেখতাছি, পানি দেখতাছি, অনেক কিছু দেখতাছি। তো চোখের সামনে এই বাসটা পড়লো। তো আমরা ছোটবেলা দেখে দেখতাছি এরকম আগের দিন বাঁশ কাইটা এরকম মুঠা বাইন্দা রাইখা দেয়, পরের দিন সকালে অনেক দূর একটা বাজার আছে, যেই বাজারে বাঁশ সবসময় বেচা কিনা করে, তো ওই বাজারে নিয়ে যায়। তো দেখেন এই বাঁশগুলা আমার এই যে বাবি, যে বড় বাবির যে ছেলে আছে, ওই ছেলেও এই বাঁশগুলা নিয়ে যায়, ওরা ওই জায়গায় বাইন্দা রেখে দিছে। দিনের জিনিসও এখনো পাওয়া যায়। অনেকেই কয় যে আগেকার দিন শেষ, কিন্তু গ্রামে এখন আগেকার দিন শেষ হয় নাই, আগেকার দিনের মতোই অনেকেই চলাফেরা করে। তো এই যে আমরা শুরু থেকে দেখতাছি। তো আগে দেখতাম কি যে ছড়ার পানি থাকতো সবসময়, আগে কিন্তু ছড়ার মধ্যে সবসময় পানি থাকতো। তো এই বাঁশ এখন তো 3টা 2টা করে বাঁশ বাঁধছে। তো আগে অনেক বাঁশ মানে 20 25টা 30টা বাঁশ একসাথে বাঁধা রাখতো। তো এই ছড়ার পানি দিয়া টেনে টেনে নিয়ে যেত বাজারের কানিতে, বাজারের সাইডে আর কি রেখে দিত, পরে ওই পানি থেকে উড়াইয়া বাজারে উড়াই দিত, বিক্রি করতো। তো সহজ ছিল। আর এখন তো গাড়িতে নিতে হয়, আবার কাঁধে করে নিতে হয়, অনেক আর কি, এখন আর কি একটু সমস্যা হয়ে গেছে। কারণ আগে তো ছড়া খনন করতো, এখন করে না, এই জন্য আর কি পানিটা বেশি পাওয়া যায় না, এখন একটু কষ্ট করে নিতে হয়। নাই, জীবন তো চালাইতে হইব। লাড়ি লয়ে লেছে বুড়া হয়ে গেছে। আমার কোমরের সমস্যা যে আমি এমনি লাড়িলে ব্যবহার করি। এই যে রাস্তার মধ্যে একটা কারণ গাছ লাগাইছিলাম, কিন্তু অনেক কারো লাগে, কিন্তু চুরের লাগে আমরা কারো খাইতে না, যে কত সুন্দর কারল দিয়ে আইছে। আর কদিন পরে চুরে কারলগুলি নিব গা, মেহেরা খাই আসবো, আমরা রিজক মেরে দিব, চুরে খায়া পেট ভরে। আচ্ছা কষ্টের কথা কি কইম, খাক চুরে খায়া যদি শান্তি হয় তা আমরাও শান্তি, আমরা তো খাইতে পারি না। গাছটা কতটুক বড় হয়েছে, কাডল সমানে বড় বড় কাডল লাগে, একখানি বড় বড় কাডল দিয়ে, কিন্তু রাত কইরা চুরে নেগা, তো রাস্তা বাজারের রাস্তা, তো বাজারও যা রাত হইলে চুরে লয়ে যাগা কাডল। তো বাবির কোমরে কিন্তু একটু সমস্যা, এই জন্য বাবি লাঠি বর্দা বর্দা আরতাছে। কথাই আছে না, পত পাইছি কামার দাও ধরাইলে, আমার তো লাঠিটা পাইছে। লাড়ি বড় আটা হ্যাঁ, আর তো তানি তো অনেক কিছুই দেখাইলাম আপনাদেরকে। এখন বাড়ির দিকে রওনা দেই, বাড়ির কাছে যাই। তো আমাদের বাড়ি থেকে ছড়াটা বেশি দূরে না, ওই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের ছড়া। আমি তো দেখেন আমাদের রাস্তাটা কত সুন্দর, বাড়িতে ঢোকার রাস্তাটা, আর পাখির কিচিরমিচির ডাক শুনতে কিন্তু অনেক ভাল লাগে। তো এই জায়গাটাও আমার শ্বশুরের, গাছগুলো আমার শ্বশুরের, অনেকগুলা গাছ, কিন্তু আম খাইতে পারি না, দুঃখের বিষয়। কারণ আমাদের গ্রামের আমের মধ্যে অনেক পোকা থাকে। আরেকটা কাম করতে হবে, পাশে বেড়া দিতেছে। তো আমরা ঘুরে আইতে আইতে সরার পানি দেখে আইতে আইতে আপনাদের বাইরে দিকে বেতি তুললা বেড়াও দেওয়া লাইতেছে। দেখেন কি কামের মানুষ, আহা। সুন্দর আমি কামের মানুষ। দেখেন বৃষ্টির কারণে বাড়ি ঘরের অবস্থা কি। তো নিচে এখনো শুকায় নাই উড়ান, এই জন্য এখন আমরা পরিষ্কার করি নাই ঝাড়ু দিয়া, শুকাইলে তারপরে পরিষ্কার করাম, নাহলে পাতাটি উঠতো না।
আমি সবসময় কামের রুই তাই কাম আমার ছাড়ে না। দেখছুন কামের চেহারা তো তার হুম